নাসির ভাই, আপনাদের মেহেরপুরে কিন্তু অনেক গারলের খামার আছে। বিশেষ করে আপনারা একটা কথা বরাবরই বলেন যে আপনারা বিনা খরচে পালন করেন। আসলে কি বিনা খরচে গারল পালন করা যায়? বিনা খরচ বলতে তো পরিষ্কার, এর কোনো বাড়তি খাবার লাগে না ভাই। মাঠে নিয়ে চড়ে সকালবেলায় এই যে 9টার দিকে বের হয়, 9টার দিকে বের হলে আপনার সন্ধ্যার দিকে আসে, এই আনা খাবার, আর কোনো খাবার লাগে না। আর রোগবালা বলতে যদি ঘরটা মানে মাছাটা ঘরটা যদি ঠিক থাকে তাহলে এদের রোগ মানে হয় না বললেই চলে। আচ্ছা, গাড়ল চিনেন? হ্যাঁ, কোন গাড়ল কিভাবে বাচ্চা দেয় বা গাড়লের জাত সম্পর্কে জানেন, জেনে বুঝে তারপরে গাড়ল কিনেন। আমি নিশ্চিত দিতে পারি যে গাড়লে আপনার কোনো লসের সম্ভাবনা নাই, এখানে কোনো লসের সম্ভাবনা নাই। নিশ্চিন্তে আপনারা করতে পারেন এবং এটা লাভজনক প্রজেক্ট। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি মেহেরপুর জেলা মুজিবনগর থানা গোপালপুর গ্রামে। আমরা এই মুহূর্তে আছি একটি বাণিজ্যিক গারলের খামারে। এই খামারের উদ্যোক্তা হচ্ছেন নাসির ভাই। তিনি দীর্ঘদিন যাবৎ বিভিন্ন ফল চাষ করেন, তার পাশাপাশি গড়ে তুলেছেন বেশ চমৎকার একটি বাণিজ্যিক গারলের খামার। আমরা যখন তার খামারে প্রথম আসি তখন মাত্র 40টা গারল দিয়ে তার খামারের প্রচলা শুরু হয়েছিল। বর্তমানে তার এখানে প্রায় 200-এরও বেশি গারল রয়েছে। গারলের মাংসের ব্যাপক চাহিদা এবং এই গারল পালন করতে গেলে তেমন বাড়তি খরচ হয় না, যার কারণে নাসির ভাই গারল পালন করে তিনি লাভবান হচ্ছেন। আজকের এই পর্বে আমরা নাসির ভাইয়ের গারল পালন নিয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন দেখানোর চেষ্টা করব। আশা করছি পুরো আয়োজন জুড়ে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম নাসির ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। নাসির ভাই, কুলে কি গারলের বাচ্চা? জি, গাড়লের বাচ্চা। আচ্ছা, কতদিন বয়স এটার? এটা 15 থেকে 16 দিন বয়স। 15 থেকে 16 দিন। 16 দিন। কতগুলো আছে আপনার এখানে গারলের বাচ্চা? গাড়লে বাচ্চা আছে, এই সাইজের বাচ্চা আছে, এই ছাড়া বড় আছে। টোটাল মিলে বাচ্চা প্রায় 35-40টা মতো বাচ্চা আছে। 35 থেকে 40টা? জি তো অনেক বাচ্চা রয়েছে। হ্যাঁ, বাচ্চা এই থাকেই সবসময় 50টা, মানে 30টার উপরে সবসময় বাচ্চা থাকে। আচ্ছা, আমরা যখন প্রথম আপনার এখানে এসেছিলাম তখন তো এত গারল ছিল না, গারলের সংখ্যা কম ছিল। জি, তখন আমি শুরু করছিলাম হচ্ছে 40টা নিয়ে। আচ্ছা, এখন ধীরে ধীরে আস্তে আস্তে 180টা ধাড়ি হয়ে গেছে, মানে মা গাড়ল হয়ে গেছে, আর বাচ্চা আছে 30টার উপরে। 200-এর উপরে গারল আছে আপনার এখানে? জি, এখন 200-র উপরে। কি বলেন, এটা কি সম্ভব? না, এটা সম্ভব, দেখছেনই বাস্তবে। আচ্ছা দর্শক, আমরা যখন প্রথম আসি মাত্র 40টা দিয়ে তার খামারের পথ চলা শুরু, এখন প্রায় 200-র উপরে গারল হয়ে গিয়েছে। বছরে গারল কতবার বাচ্চা দেয়? বছরে 2বার বাচ্চা দেয়। 2বার বাচ্চা 2বার বাচ্চা দেয়। ছাগলের ক্ষেত্রে লাগে আপনার 16-17 মাস লাগে, আচ্ছা আর এটা 12 মাসে 2বার দেয়। আচ্ছা, এক একটা গারল প্রতিবার কতটা করে বাচ্চা দেয়? না, একটাও হয়, 2টাও হয়, 3টাও হয় বাচ্চা, এটা বলা মুশকিল। আচ্ছা, মানে আমি একটা বেশি পাই, 3টাও পাই, 2টাও পাই। 3টা হয়, 2টা হয়, আবার একটাও হয়। জি, আচ্ছা, একটা গারল প্রাপ্তবয়স্ক হতে কত মাস সময় নেয়? ওই তো 6 মাস, 6 থেকে 7 মাস, 7 মাস মতো সময় নেই। 6 থেকে 7 মাসে এরা প্রজনন করার ক্ষমতা হয়ে জি। যায়। আচ্ছা, বাচ্চা হওয়ার কতদিন পরে এরা আবার নতুন করে প্রজনন করে? বাচ্চা হওয়ার ওই আপনার 1 থেকে 1.5 মাসের মধ্যে আবার ফের নতুনভাবে প্রজনন শুরু হয়। তার মানে গারলটা ছাগলের থেকে ব্যতিক্রম। অবশ্যই ব্যতিক্রম, কারণ হচ্ছে এদের প্রজনন করার লাগে না, অটোমেটিক প্রজনন হয়। আর ছাগলের ক্ষেত্রে তো বাড়তি খাবার এবং অন্যান্য মেলা ঝামেলাগুলো থাকে, কিন্তু এর কোনো বাড়তি খাবার বা কোনো খরচ টরচ নাই, বিনা খরচে গাড়ল পালন করা যায়। আচ্ছা নাসির ভাই, আপনাদের মেহেরপুরে কিন্তু অনেক গারলের খামার আছে। বিশেষ করে আপনারা একটা কথা বরাবরই বলেন যে আপনারা বিনা খরচে পালন করেন। আসলে কি বিনা খরচে গারল পালন করা যায়? বিনা খরচ বলতে তো পরিষ্কার, এর কোনো বাড়তি খাবার লাগে না ভাই। মাঠে নিয়ে চড়ে সকালবেলায় এই যে 9টার দিকে বের হয়, 9টার দিকে বের হলে আপনার সন্ধ্যার দিকে আসে, এই আনা খাবার, আর কোনো খাবার লাগে না। আর রোগবালা বলতে যদি ঘরটা মানে মাছাটা ঘরটা যদি ঠিক থাকে তাহলে এদের রোগ মানে হয় না বললেই চলে। আচ্ছা, গারলের গড়টা কেমন হওয়া প্রয়োজন? গাড়লে ঘরটা অবশ্যই আপনার 4 ফিট উচ্চতা হবে আপনার মাছাটা, এবং মানে গাড়লের যে চোনা, তারপরে যে মল, এই যে নাদি টাদি এইগুলা যে সমস্তগুলা নিচে পড়ে যাবে এরকম একটা পরিস্থিতি তৈরি করতে হবে, আর প্রতিদিন পরিষ্কার করতে হবে।
পরিষ্কার করতে হবে। সাধারণত কী কী ধরনের রোগগুলো হয় গারলের? গারলে সাধারণত রোগ হয় আপনার কিমড়ি, আপনার পিপিআই, এই ঠান্ডা, এই সমস্ত রোগগুলাই বেশি হয়। আচ্ছা, আপনি এসব রোগে কোনো বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছেন কিনা? না, এখনো পর্যন্ত আমি রোগের ক্ষতির সম্মুখীন হয়নি। আমি সবসময় সতর্ক থাকি এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। আচ্ছা, ভ্যাকসিন করা আছে? জি, ভ্যাকসিন করা আছে। আচ্ছা, কী কী ভ্যাকসিন করতে হয় গারলকে? এটা পিপিআই করা, পিপিআই করা হয়। শুধু পিপিআই। আচ্ছা, আপনার এখানে মা গারল কতগুলো আছে? মা গরল আছে 180টা। 180টা? জি, 180টা। আচ্ছা, তাহলে তো প্রচুর মা গারল আছে। জি, প্রচুর। এর মধ্যে প্রেগনেন্ট কেমন হবে? প্রেগনেন্ট আপনার অদাওয়াদি, মানে অর্ধেকেরও বেশি প্রেগনেন্ট? প্রেগনেন্ট হবে। আচ্ছা, তার মানে প্রতিনিয়তই আপনার এখানে বাচ্চা উৎপাদন হচ্ছে? জি, প্রতিনিয়ত বাচ্চা উৎপন্ন হচ্ছে। আপনার সর্বোচ্চ আপনার 1 মাস টাইম লাগে। আচ্ছা বাচ্চা দেওয়ার 1 মাস পরে আবার হেঁটে আসে, আচ্ছা, এরকম একটা আর কি। তারপরে তারা অটোমেটিক বিট করে এবং বাচ্চা হয় নাকি? অটোমেটিক বাচ্চা হয়, হ্যাঁ। গারলের কিন্তু এটা একটা সুন্দর সুবিধা। হ্যাঁ, ভালো সুবিধা আছে একটা। আর বাজারে মাংসের চাহিদা এবং আপনার বাচ্চার চাহিদাও প্রচুর। একটা বাচ্চা মনে করেন সর্বনিম্ন 7,000 থেকে 9,000 টাকা পর্যন্ত বিক্রি হয়। আচ্ছা, গারলের মাংসেরও চাহিদা আছে? প্রচুর চাহিদা আছে মাংস। এটা কি খেতে কি খাসির মতোই মনে হয় কিনা? না, যারা আমরা খাইছি, যারা খাইনি তারা হয়তো বলতে পারবে না, কিন্তু মাংস খাসি ছাড়াও সুস্বাদু। খাসির চেয়ে বেশি সুস্বাদু? সুস্বাদু। আচ্ছা, আপনার এখানে কয়টা পাঠা গারল আছে? 3টা আছে। 3টা পাঠা গারল? জি। 3টা দিয়ে কি এতগুলা হয়? হ্যাঁ, সম্ভব। সমস্যা হয় না? না, সমস্যা নেই। আচ্ছা, আপনার এখান থেকে কি বড় গারল বিক্রি হয় নাকি বাচ্চা বিক্রি হয়? না, আমি 2 ধরনের বিক্রি করি। যেরকম কোনো ভাই যদি এসে বলে যে না আমার মা গাড়ল লাগবে, হ্যাঁ, তাহলে মা গাড়ল ব্যবস্থা করে দিই। আর কোনো ভাই যদি বলে যে আমার বাচ্চা লাগবে, বাচ্চার ব্যবস্থা করে 2 রকম সুবিধাই আমার কাছে আছে। আপনার এখানে ছোট বড় মাঝারি সব ধরনের গারল বিক্রি করছেন? আছে, জি। আচ্ছা, আপনি একটা কথা বলছিলেন যে গারল পালন করতে গেলে পুঁজিটা কম লাগে। হ্যাঁ, পুঁজি কম লাগে বলতে যে আমি তো বলে দিলাম একবারে যে আপনার এর কোনো বাড়তি খাবার দেওয়ার লাগে না, মাঠে চড়ায় নিয়ে আসলেই আনাপ। এই জন্যই মানে কিনা পর্যন্ত মানে টোটাল ইনভেস্ট একবারই, আর বারবার এই খরচ আর হয় না। আচ্ছা, তার মানে এইসব গারল মাংসের জন্য বিক্রি করতে কোনো সমস্যা নেই? না, মাংসের জন্য মাংসেরও প্রচুর চাহিদা আছে। আমি যদি খাসি করে রাখি, হ্যাঁ, ছেলে গাড়ল, তাহলে মাংসের চাহিদাও প্রচুর আছে। একজন উদ্যোক্তা যদি একটা খামার করে, তারা যদি বিক্রি করতে না পারে তাহলে কিন্তু তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। হ্যাঁ, অবশ্যই আগে বিক্রির জায়গা, তারপরে তো উৎপাদন। আগে বিক্রি প্রসেসিং করতে হবে, উৎপাদন বাড়াতে হবে। জি, এটাই। আচ্ছা, আপনার কতগুলো গারল করার ইচ্ছা আছে আপনার খামারে? না, আমি আর 200 মা গাড়ল করবো, টোটালে 400 মা গাড়ল করার ইচ্ছা আছে। 400 মা গারল? এটাই। আপনার টার্গেট কি? প্রতি বছরে কি পরিমাণ বাচ্চা উৎপাদনের টার্গেট আছে? প্রতি বছরে আপনার 7 থেকে 800 বাচ্চা। 7 থেকে 800 বাচ্চার উৎপাদন। এবং সেগুলো বিক্রি করা? সেগুলো বিক্রি করা হয়। তারপরে আপনি গারল পালন করে লাভবান আছেন নাকি? হ্যাঁ, এখনো লাভবান আছি। আচ্ছা, যদি কেউ গারল পালন করতে চায় তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? তাদের উদ্দেশ্যে প্রথমে বলবো যে আপনার আগে গাড়ল চিনেন। হ্যাঁ, কোন গাড়ল কিভাবে বাচ্চা দেয় বা গাড়লের জাত সম্পর্কে জানেন, জেনে বুঝে তারপরে গাড়ল কিনেন। আমি নিশ্চিত দিতে পারি যে গাড়লে আপনার কোনো লসের সম্ভাবনা নাই। এখানে কোনো লসের সম্ভাবনা নাই, নিশ্চিন্তে আপনারা করতে পারেন এবং এটা লাভজনক প্রজেক্ট। আচ্ছা ভাই, যদি কেউ আপনার কাছ থেকে গারল সংগ্রহ করে অবশ্যই ভালো মানের গারল দেবেন, কেমন? হ্যাঁ, অবশ্যই। আমার এখানে আমি ফোনে না, এখানে আসবে, সে দেখে শুনে বুঝে নেবে, সমস্যা নাই। ঠিক আছে, আসি। ধন্যবাদ সময় দেওয়ার জন্য। ভালো থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনাকে ধন্যবাদ ভাই।